একটা গণতান্ত্রিক সমাজে নাগরিক বা সংগঠনের মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার সংবিধান স্বীকৃত। কিন্তু এই যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম অর্থাৎ স্পিকার বা মাইক ব্যবহার যখন আইনি এবং প্রশাসনিক জটিলতায় পড়ে, তখন নাগরিক অধিকার এবং সামাজিক শৃঙ্খলার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ও সামাজিক মহলে এমনই একটি বিষয় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রচার, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় স্থান, বিশেষ করে কয়েকটি মসজিদ থেকে মাইক খুলে নেওয়া বা সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্য পুলিশ প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়ে এই পদক্ষেপের কারণ ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। এই বিষয়ে আইন ঠিক কি বলছে, সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি বা কি, শব্দ দূষণ সংক্রান্ত বিধি এবং সাধারণ মানুষের অধিকারের ভারসাম্য ঠিক কোথায়? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। অভিযোগের সূত্রপাত বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে। ভাঙড়ের বিধায়কের দাবি অনুযায়ী রাজ্যের একাধিক জেলা, যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদের কিছু এলাকা থেকে অভিযোগ এসেছে যে স্থানীয় পুলিশ প্রশাসন ধর্মীয় স্থান বা কর্তৃপক্ষকে নোটিশ পাঠাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি সাউন্ড সিস্টেম বা মাইক বন্ধ করে দেওয়া বা খুলে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। বিধায়ক তার চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রতিনিধি যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উস্কানিমূলক পদক্ষেপ না করেন বা বিভ্রান্তির শিকার না হন, সেই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকবে। আমরা আইনে লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। তবে প্রশ্ন উঠছে, যেখানে নির্দিষ্ট শর্তাবলী মেনে মাইক ব্যবহারের আইনি সুযোগ রয়েছে, সেখানে প্রশাসন কি সরাসরি সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে পারে? মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের বিষয়টি হুট করে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত নয়, কিন্তু এর পেছনে রয়েছে সুস্পষ্ট আইনি কাঠামো। আমাদের বুঝতে হবে শব্দদূষণ আইন ঠিক কি বলে। শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিচালনা বিধি 2000 অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর অধীনে তৈরি এই বিধিতে স্পষ্ট বলা আছে যে কোনো
প্রকাশ্য স্থানে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হলে স্থানীয় পুলিশ প্রশাসনের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রকাশ্যে কোনো সাউন্ড অ্যাম্পলিফায়ার বা মাইক বাজানো নিষিদ্ধ। ব্যতিক্রমী ক্ষেত্রে যেমন নির্দিষ্ট উৎসব বা বিশেষ দিনে বছরে সর্বোচ্চ 15 দিন রাজ্য সরকার রাত 10টা থেকে 12টা পর্যন্ত ছাড় দিতে পারে, তবে তাও হাসপাতালের মতো সাইলেন্স জোনের বাইরে হতে হবে। আবাসিক, বাণিজ্যিক বা শিল্প এলাকার জন্য আলাদা আলাদা ডেসিবেল সীমা নির্ধারণ করা আছে। যেমন আবাসিক এলাকায় দিনে 65 ডেসিবেল এবং রাতে 45 ডেসিবেলের বেশি শব্দ তৈরি করা আইনত অপরাধ। সুপ্রিম কোর্টের রায় 2005 অনুযায়ী সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুসারে নাগরিকের শান্তিতে বাঁচার অধিকার, রাইট টু পিস অ্যান্ড স্লিপ রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মত প্রকাশ বা ধর্মীয় আচারের অধিকার এমন হতে পারে না যা অন্যের শান্তিতে থাকার অধিকারকে খর্ব করে। মাইক বা লাউড স্পিকার ব্যবহার কোনো ধর্মের মৌলিক বা অবিচ্ছেদ্য অংশ নয় বলেও বিভিন্ন প্রশাসনিক ও আইনি ব্যাখ্যায় উঠে এসেছে। আইন স্পষ্ট, কিন্তু সমস্যা তৈরি হয় আইনের প্রয়োগ নিয়ে। বিধায়ক নওশাদ সিদ্দিকী তার চিঠিতে যে মূল প্রশ্নটি তুলেছেন তা হল আইনের অপব্যবহার এবং অসম প্রয়োগ। যদি শব্দ দূষণ আইন কার্যকর করতেই হয় তবে তা কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে, নাকি নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট কর্মসূচির ক্ষেত্রে পুলিশ অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে? গণতান্ত্রিক ব্যবস্থায় জনসভা, রাজনৈতিক প্রচার কিংবা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলো সাধারণ মানুষের সাথে যোগাযোগের মাধ্যম। আইন মেনে নির্ধারিত ডেসিবেল সীমার মধ্যে এবং নির্দিষ্ট সময়ের শর্তে যেখানে অনুমতি পাওয়ার কথা সেখানে যদি ঢালাওভাবে বা অযৌক্তিকভাবে বাধা দেওয়া হয় তবে তা জনগণের মত প্রকাশ ও স্বাভাবিক অধিকারকে ব্যাহত করে। যদি স্থানীয় প্রশাসন সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপায় তবে তার পিছনে কোনো লিখিত নতুন নির্দেশিকা রয়েছে কিনা কিংবা কোন আইনি ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা স্পষ্ট করা প্রয়োজন। স্বচ্ছতা না থাকলে প্রশাসনিক পদক্ষেপের ওপর কিন্তু জনগণের আস্থায় চির ধরে। এই জটিলতা থেকে মুক্তি পেতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে, তা হলো একটি রাজ্যব্যাপী SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করা। বর্তমানে রাজ্য জুড়ে মাইক ব্যবহারের ক্ষেত্রে জেলায় জেলায় বা থানা ভেদে ভিন্ন ভিন্ন মনোভাব দেখা যাচ্ছে। কোথাও নিয়ম শিথিল, আবার কোথাও অত্যন্ত কঠোর। এই দ্বিমুখী আচরণ বা ধোঁয়াশা দূর করতে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি স্পষ্ট এবং অভিন্ন নির্দেশিকা প্রয়োজন। একটি সুস্পষ্ট SOP থাকলে সুবিধাগুলো কি হতে পারে? প্রথমত, সাধারণ নাগরিক, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আগে থেকেই জানতে পারবে কোন কোন শর্তে মাইক ব্যবহারের অনুমতি মিলবে। দ্বিতীয়ত, রাজ্যের সমস্ত জেলায় একই নিয়ম প্রযোজ্য হতে হবে, ফলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে না। আর তৃতীয়ত, পুলিশও তাদের ক্ষমতা প্রয়োগের আইনি পরিসীমা সম্পর্কে স্পষ্ট থাকবে এবং অযৌক্তিক বাধা দেওয়ার সুযোগ থাকবে না। এখানে দুটো বিষয় একসাথে দেখতে হবে। একদিকে শব্দ দূষণ রোধ করে সাধারণ মানুষের, বিশেষ করে রোগী, প্রবীণ নাগরিক ও পরীক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক শান্তি রক্ষা করা, আর অন্যদিকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় যোগাযোগের আইনি অধিকার বজায় রাখা। প্রশাসনের দায়িত্ব কেবল আইন প্রয়োগ বা নিষেধাজ্ঞা জারি করা নয়, বরং একটি স্পষ্ট ও ন্যায়সঙ্গত ব্যবস্থার মাধ্যমে নাগরিক অধিকার সুনিশ্চিত করা। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জবাব এবং সর্বজনীন নীতি প্রকাশ করা হলে এই ধরনের বিতর্ক ও অসন্তোষের দূরীকরণ কিন্তু সম্ভব। একই সাথে
নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা যেন আইনের নিয়ম কানুন মেনে চলি এবং কোনো প্রশাসনিক পদক্ষেপে বিভ্রান্ত হয়ে বা উস্কানিতে পা না দিয়ে আইনি ও গণতান্ত্রিক পথেই সমাধানের চেষ্টা করি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।